আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে। শিশুর অ্যালার্জি হতে পারে যে 10টি খাবারে। বাচ্চাদের খাবার বাছাই করার সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ কিছু খাবার তাদের শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আজ আমরা জানবো এমন 10টি খাবারের কথা যা শিশুর অ্যালার্জি হতে পারে। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান। প্রথমে আলোচনা করব গরুর দুধ নিয়ে। অনেক শিশুই দুধের প্রতি সংবেদনশীলতা থাকে, যা পেট ব্যথা, ডায়রিয়া বা চর্মরোগের কারণ হতে পারে। এরপর ডিম, বিশেষ করে ডিমের সাদা অংশ কিছু বাচ্চার ত্বকের র্যাশ বা খাদ্যষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। মসুর ডাল, কিছু শিশু মসুর ডাল খাওয়ার পর পেটে অস্বস্তি বা অ্যালার্জি লক্ষণ দেখা দিতে পারে। বাদাম, বাদাম সহ অন্যান্য বাদামে মারাত্মক অ্যালার্জির ঝুঁকি থাকে, যা কিছু ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। গাজর, যদিও এটি পুষ্টিকর, কিছু শিশুর শরীরে গাজর খেলে চুলকানি বা ফোলা ভাব দেখা দিতে পারে। পুঁই শাক ও পালং শাক, এই দুই ধরনের শাকে অক্সালেটের পরিমাণ বেশি থাকে, যা কিছু শিশু সহ্য করতে পারে না। বেগুন, বেগুন অনেক শিশুর জন্য অ্যালার্জির কারণ হতে পারে, বিশেষ করে চুলকানি বা গলায় অস্বস্তি হতে পারে। ইলিশ মাছ, অনেক শিশুর ইলিশ মাছ খেলে ত্বকে র্যাশ বা শ্বাসকষ্ট হতে পারে। সবশেষ চিংড়ি, চিংড়ি বা অন্যান্য সেলফিশ বাচ্চাদের জন্য অন্যতম সাধারণ অ্যালার্জনজনিত খাবার। অ্যালার্জিজনিত লক্ষণ, শিশু শরীরে অ্যালার্জি হলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। ত্বকে লালচে র্যাশ বা চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া বা পানি পড়া, বমি, পেট ব্যথা বা ডায়রিয়া, নাক দিয়ে পানি পড়া, হাঁচি বা কাশি, শ্বাসকষ্ট বা গলায় বন্ধ ভাব। মারাত্মক ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস, যা শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার শিশুর যদি এসব খাবার অ্যালার্জি লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাবার বাছাই করুন বুঝে শুনলে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।